আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, সবার কি অবস্থা? ইরান তো এখন ডোনাল্ড ট্রাম্পের আবার মাথা গরম করে দিছে। হরমুজ প্রণালীতে কিন্তু কয়েকদিন আগে দেখছেন যে হরমুজ প্রণালী অলরেডি বন্ধ করে দিছে, আবার আবার কিছু দেশের জন্য নিষেধাজ্ঞা উঠিয়ে নিছে। তারপর আবার এখন আবার এই গতকালকে রাত্রে হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান। এখন হলো ডোনাল্ড ট্রাম্পে আবার কড়া হুঁশিয়ারি দিছে, এখন তার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, এইটা দেখা যেহেতু ইরান হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে, এটার কারণে আবার ডোনাল্ড ট্রাম্পের মাথা গরম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পরপরই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে কিন্তু ইরান। আর এই দিক দিয়ে আরেকটা নতুন গরম খবর হলো, অনেকেই বলতেছে নাকি এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ওনাকে নাকি মারা গেছে, ওনার ভাই সহ। কিন্তু আসলে কথাটা কতটুকু সত্য এটা আমরা এখনো জানি না। মিডিয়াতে বিভিন্ন নিউজ পত্র পত্রিকায়, ইলেকট্রিক মিডিয়ায় এগুলা বলতেছে। হ্যাঁ, অনলাইন পোর্টাল এগুলা বেশি দেখতেছি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পরপরই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বের তেল ও গ্যাসের বাজারে সংখ্যা দেখা দিয়েছে। এর মাঝেই ট্রাম্প এই গুরুত্বপূর্ণ প্রণালীটি দখল নেওয়ার কথা বলেছেন, তবে ইরান সেখানে শক্ত অবস্থান ধরে রেখেছে। এটা কিন্তু মঙ্গলবার 10 মার্চ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই কথা জানিয়েছেন। হরমুজ প্রণালীর কাছে ইরানের 16টি মাইন পাতা জাহাজ ধ্বংস করেছে মার্কিন সেনাবাহিনী। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি এই হরমুজ প্রণালীতে কোনো মাইন পেতে থাকে তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে 10টি নিষ্ক্রিয় মাইন বসানোর জাহাজ সম্পূর্ণ ধ্বংস করেছে। গুরুত্বপূর্ণ এই জলপথে ইরান মাইন বসানো শুরু করেছে এমন প্রতিবেদনের প্রেক্ষিতে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন যে, যদি ইরান হরমুজ প্রণালীতে কোনো মাইন বসিয়ে থাকে, যদিও আমাদের কাছে এখনো এমন কোনো তথ্য নেই, তাহলে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক। তিনি আরও বলেন, তেহরান যদি তা না করে তাহলে তাদের সামরিক পরিণতির মুখে পড়তে হবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। এদিকে পেন্টাগন বলেছে, তারা ইরানের মাইন বসানোর জাহাজ এবং মাইন সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এটা পেন্টাগন বলছে। কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইতিমধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ইরানের উপকূল ঘেঁষা এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় 1/5, চিন্তা করছেন, 1/5 তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয় এই হরমুজ প্রণালীতে। আর এই হরমুজ প্রণালী যখনই বন্ধ করে দিবে, সে কয়েকদিন আগে যেহেতু ইরান ঘোষণা করছিল যে হরমুজ প্রণালী আমরা বন্ধ করে দিব এবং বন্ধ করে দিচ্ছি, তখনই কিন্তু দেখেন পুরো বিশ্বে একটা কাপজাপ শুরু হয়ে গেছে। এমনকি আমাদের বাংলাদেশেও ওই যে বলে না, সবাই পাইছে ভালো জিনিস আর আমি পাইছি তেলের চোরের খনি। হ্যাঁ, সবাই পায় তেলের খনি, সবাই পায় স্বর্ণের খনি, আর আমরা বাংলাদেশে মানুষ পাই চোরের খনি। এমন একটা কঠিন পরিস্থিতিতে আমরা বাংলাদেশের মানুষ ওই যে তেল বাইকে লাগবে, এমন ঘটনা দেখছি, মজার ঘটনা। তারা বাইকে তেল নেয়, তেল নিয়ে এই তেল আবার সামনে গিয়ে আবার তারা বোতলে এটা নামিয়ে নেয় ইঞ্জিন থেকে, টাঙ্কি থেকে, তেলের টাঙ্কি থেকে, তারা আবার পেট্রোল পাম্পে দেয়। অধিকাংশ বাইকওয়ালারা এই ঘটনাগুলো ঘটেছে। এমনকি দেখছি দেন অনেকে আবার মাটির তলে নিয়ে তেল লুকিয়ে রাখছে। আসলে ওই যে রমজান মাস বলে না, হ্যাঁ, অনেকেই কথাটা বলে যে রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে বদ্ধ করে রাখে, বন্দি করে রাখে, যেন শয়তান পুরো 11 মাস মানুষকে ধোকা দেয়, যেন একটা মাস যেন শয়তান মানুষকে ধোকা না দিতে পারে। আর বাংলাদেশে হইলো রমজান মাসে শয়তান ছাড়ে মনে আল্লাহ তাআলা। কেমন? যেমন শয়তান যেহেতু আল্লাহ তাআলা তো বন্দি করে দিছে, তাহলে এই শয়তানি কাজ কে করবো? দ্রব্যমূল্যের দাম বাড়াইবো কে? রমজান মাস হইলে বাংলাদেশের ব্যবসায়ীরা
চোর বাটফারি শুরু করে দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখছেন না কয়েকদিন আগে লেবুর ক্যারেট বিক্রি করে, তাই না? গোল্ডে যেরকম এরকম লেবুর মতো হয়েছে, তাই না? এখন আবার তরমুজ, ওই হরমুজ প্রণালী বন্ধ করে দেবেন, তাহলে হলে হাহাকার শুরু হয়ে গেছে। তারপর আবার তরমুজ এলো আপনার, গতকালকে একটা বাস্তব ঘটনা, তরমুজ কিনতে গেলাম, দেখলাম যে তরমুজ কিনে পিস হিসাবে আইনা কেজি হিসাবে বিক্রি করে 80 টাকা 90 টাকা কেজি। এই হলো আমাদের বাস্তবতা। আসলে আমরা মানুষ কবে সচেতন হবে একমাত্র আল্লাহ তালাই জানে ভালো। আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। এছাড়া তো আর কিচ্ছু করার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইরানিদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের পুরো বিশ্ব মুসলমানদের জন্য সবাই দোয়া করবেন। আমরা আসলে যুদ্ধ চাই না, আমরা চাই যেন আসলে সবাই সবার দিক থেকে সব দেশ তার নীরবতা এবং নিচ্ছিন্ন ভাবে কাজ করুক এবং সবাই সেফ মতো থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।